الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াবি সকল ধরনের সমস্যা থেকে ফারেক করে আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে এই জুমার দিনে আসার বসার কিছু কথা বলার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছে। এজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে সেই মহামানব যেনাকে সৃষ্টি করা না হলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল এবং আপনাকে আমাকেও সৃষ্টি করা হতো না, সেই মহামানবের প্রতি আমরা সকলেই সংক্ষিপ্ত আকারে দরুদ প্রেরণ করি। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া। আজকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কতই না নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি এত কিছু পাওয়ার পরেও আমার নিয়ামত আদায় করে না, আমি আল্লাহ তাআলা তার নির্দিষ্ট নিয়ামতকে ছিনিয়ে তো নিবই, সেই সাথে আমি আল্লাহ তাআলা তার উপর আমার আযাব ও গজব নাযিল করে দেব। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে আমি হাজার হাজার গুণ বাড়াইয়া দিব। এজন্য মেরে মুহতারাম হাজিরিন, আমাদের সবাইকে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আজ আল্লাহ তাআলা আপনাকে সময় দিয়েছে, এই সময়ের নিয়ামতের শুকরিয়া আপনি আদায় করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সময়কে বাড়াইয়া দিবেন। আজকে আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদ দিয়েছেন, এই ধন সম্পদের নিয়ামতের শুকরিয়া আপনি আদায় করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার ধন সম্পদকে বাড়াইয়া দিবেন। এজন্য আমাদের সবাইকে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। হাদিসের মধ্যে বর্ণিত, একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য তুর পাহাড়ে যাচ্ছিলেন। তো
তো রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রথমত দেখা হয় একটি ধন সম্পদওয়ালা ব্যক্তির সাথে। এই ধন সম্পদওয়ালা ব্যক্তিটি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, হুজুর আপনি শুনেন, আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য যাচ্ছেন, আপনি তো আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য যাচ্ছেন। তো আল্লাহ তাআলা আমাকে এত পরিমাণে ধন সম্পদ দিয়েছেন যে ধন সম্পদের তুলনায় আমি ধন সম্পদকে নিয়ন্ত্রণ করতে পারতেছি না। তো আল্লাহ তাআলাকে বলবেন যে কি আমল করলে আল্লাহ তাআলা আমার নিয়ামতকে কমাইয়ে দিবেন। এরপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, আমি আল্লাহ তাআলাকে বলবো। এই কথা বলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে রওনা হলেন। তো সামনের দিকে রওনা হওয়ার সময় দ্বিতীয়ত দেখা হলো ঝুপড়ির মধ্য থেকে একটি মলিন রূপের মহিলা বের হয়ে এসে মলিন রূপের মহিলা বের হয়ে এসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আয় মুসা শোনো, তুমি তো আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য যাচ্ছ, তুমি তো আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য যাচ্ছ। তো আল্লাহ তাআলাকে আমার বিষয়ে বলবে যে আল্লাহ তাআলা আমাকে একটা ছেলে বাচ্চা দেন নাই, যে আল্লাহ তাআলা আমাকে একটা মেয়ে বাচ্চা দেন নাই, আল্লাহ তাআলা আমাকে ঠিকভাবে খাওয়ান না, আমি থাকার মতো একটা জায়গা পাই না। আল্লাহ তাআলাকে বলবে যে কি আমল করলে আল্লাহ তাআলা আমার নিয়ামতকে বাড়াইয়ে দিবেন। এরপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, আমি আল্লাহ তাআলাকে বলবো যে কি আমল করলে আল্লাহ তাআলা আপনার নিয়ামতকে বাড়াইয়ে দিবেন। এই কথা বলার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে রওনা হলেন। তো সামনের দিকে রওনা হওয়ার পর দেখতে পেলেন রাস্তার মধ্যে একটি ব্যক্তি শুয়ে আছে। যে ব্যক্তির হাত নাই, ওই ব্যক্তিটির পা নাই, ওই ব্যক্তিটির চক্ষু কানা, যেটুকু গোস্ত আছে শরীরের মধ্যে সেটুকু আবার হাতের সাথে লেগে গেছে, শুধু শরীরে কিছুই নেই, শুধু চামড়া। এই ব্যক্তিটি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, হুজুর শুনেন, আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য যাচ্ছেন, আপনি তো আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য যাচ্ছেন। তো আল্লাহ তাআলাকে বলবেন যে আল্লাহ তাআলা আমাদের মতো ব্যক্তিদের কি এমনি এমনি সৃষ্টি করেছে নাকি তার একটি কাজের জন্য হলেও সৃষ্টি করেছে। এরপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, আমি আল্লাহ তাআলাকে বলবো। এই কথা বলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে চলে গেলেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে যা কথা বলার দরকার সে কথা বলার পরে এই তিন ব্যক্তির উত্তর নিয়ে রওনা হলেন। তো এই তিন ব্যক্তির উত্তর নিয়ে রওনা হওয়ার সময় প্রথমত দেখা হলো যার হাত নাই, যার পা নাই, যার চক্ষু দুটা কানা, শরীরে যেটুকু গোস্ত আছে তাও আবার হাড্ডির সাথে লেগে গেছে, ওই ব্যক্তিটির সাথে। ওই ব্যক্তিটি ডাক দিয়ে বলল, আপনি কি আল্লাহ তাআলাকে আমার বিষয়ে বলেছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ আমি আল্লাহ তাআলাকে আপনার বিষয়ে বলেছি। এরপর ওই ব্যক্তিটি বলল যে আল্লাহ তাআলা আমার বিষয়ে কি বলেছেন? আল্লাহ তাআলা কি আমাদের মতো মানুষদেরকে এমনি এমনি সৃষ্টি করেছেন নাকি আল্লাহ তাআলা একটি কাজের জন্য হলো আমাদের মতো মানুষদেরকে সৃষ্টি করেছেন? এরপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তাআলা আপনাদের মতো মানুষদেরকে এমনি এমনি সৃষ্টি করে নাই, আল্লাহ তাআলা তার জাহান্নামের একটি ফুটা বন্ধ করার জন্য আপনাদের মতো মানুষদেরকে সৃষ্টি করেছে। এই কথা বলার পর লোকটির মন খারাপ হওয়ার কথা ছিল,
লোকটি মন খারাপ না করে লোকটি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলো। লোকটি আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলো। এই শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা তাকে একটি সচল রূপে পরিণত করে দিলেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এটি দেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে লাগলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে লাগলেন যে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা একটি অচল মানুষকে আল্লাহ তাআলা সচল রূপে পরিণত করে দিলেন। এরপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে রওনা হলেন। তো সামনের দিকে রওনা হওয়ার সময় দ্বিতীয়ত দেখা হলো ওই মহিলাটির সাথে, যে মহিলাটির কোনো বাচ্চা নাই, যে মহিলাটি ঠিকভাবে খেতে পারে না, যে মহিলাটি থাকার মতো কোনো জায়গা নাই, ওই মহিলাটির সাথে দেখা হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই ব্যক্তিটি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, হে মুসা শোনো, আল্লাহ তাআলা আমার বিষয়ে কি বলেছেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা তোমাকে যেটুকু নিয়ামত দিয়েছে তুমি এইটুকু নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে বাড়াইয়া দিবেন। এই কথা বলার পর ওই মহিলাটি বলল যে আল্লাহ তাআলা আমাকে কি দিয়েছেন যে আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা আমাকে ধন সম্পদ দেন নাই, আল্লাহ তাআলা তো আমাকে থাকার মতো একটা জায়গা দেন নাই, আল্লাহ তাআলা তো আমাকে কিছুই দেন নাই যে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। এই নাশুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলার তরফ থেকে একটা ঝড়ো বাতাস এসে তার যে থাকার যে ঝুপড়িটি ছিল এই ঝুপড়িটিও একটি ঝড়ো বাতাস এসে উড়িয়ে নিয়ে গেল। আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে আল্লাহ তাআলা তার নিয়ামতকেও ছিনিয়ে নিলেন। এই দৃশ্য দেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ তাআলা কি তোমাকে দুটি পা দেন নাই, আল্লাহ তাআলা কি তোমাকে দুটি হাত দেন নাই, আল্লাহ তাআলা তোমার কি মাথাটাকে অসচল রাখে নাই যে আল্লাহ তাআলা তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে না। এই কথা বলার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে রওনা হলেন। তো সামনের দিকে রওনা হওয়ার সময় ওই ব্যক্তিটির সাথে দেখা হলো যে ব্যক্তিটির ধন সম্পদ অনেক, যে ব্যক্তিটির টাকা পয়সা অনেক, ওই ব্যক্তিটির সাথে দেখা হলো। এরপর ওই ব্যক্তিটি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, হুজুর আপনি কি আল্লাহ তাআলাকে আমার বিষয়ে বলেছেন যে কি আমল করলে আল্লাহ তাআলা আমার নিয়ামতকে কমাইয়া দিবেন। এরপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ আমি বলেছি আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা তোমাকে যেটুকু নিয়ামত দিয়েছেন তুমি যদি এই নিয়ামতের নাশুকরিয়া আদায় করো আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে কমাইয়া দিবেন। এই কথা বলার পর ওই ব্যক্তিটি বলল, হুজুর আপনি এগুলা কি বলেন, যে আল্লাহ তাআলা আমাকে এত পরিমাণ টাকা দিয়েছে, যে আল্লাহ তাআলা আমাকে এত পরিমাণ ধন সম্পদ দিয়েছে, আমি ওই আল্লাহ তাআলার কেমনে নাশুকরিয়া আদায় করি। এই কথা বলার পর ওই ব্যক্তিটি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতেই লাগলো। এই ব্যক্তির যতই শুকরিয়া আদায় করতে লাগলো আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো বাড়াইয়া দিতেই লাগলেন। সকলে বলি সুবহানাল্লাহ। এজন্য মেরে মুহতারাম হাজিরিন, আমাদের সবাইকে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আজকে আমরা যদি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে বাড়াইয়া দিবেন। আর আমরা যদি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় না করি আল্লাহ তাআলা আমাদের নির্দিষ্ট নিয়ামতকেও ছিনাইয়া দিবেন। এজন্য আমাদের সবাইকে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এজন্য আমরা সকলেই নিয়ামতের শুকরিয়া আদায় করব তো ইনশাআল্লাহ।
নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা তো দেখলেনই শুনলেনই আল্লাহ তাআলা কতটুকু নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়াইয়া দেন। আর নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে আল্লাহ তাআলা নির্দিষ্ট নিয়ামতকেও ছিনাইয়া নেন। এজন্য আমরা সকলে নিয়ামতের শুকরিয়া আদায় করব। এতক্ষণে আমি যা কিছু বললাম এবং আপনি যা কিছু শুনলেন, এ সকল বিষয় আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।